অনেকের মুখে আমরা শুনি যে এই কোন দোকানদার এটা ঢুকাইছে। আসলে উনাদের ওই যারা ব্যবসায়ী আছেন, বড়, বড় ব্যবসায়ী আছেন, উনাদের উচিত উনারা যেন সন্ধ্যার পরে এই গাড়িগুলা ঢুকায়। ঠিক আছে। বাজারের ভিতরে অনেকগুলা প্রতিষ্ঠান আছে, থানা আছে, স্কুল আছে। হ্যাঁ, যাই হোক, তারালে যেহেতু দুজন পেলাম, এর জন্য সেই সূত্রে আমি একটা এই বর্তমান প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটের এই আমাদের যে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ডক্টর এম ওসমান ফারুক মহোদয়কে দেওয়া হয়েছে, মনোনয়ন অলরেডি তাকে সিলেক্ট করা হয়েছে। তো ওভারঅল রাজনৈতিক পরিস্থিতি কি তারাইলের, যদি আপনাদের কাছে আপনাদের জানা থাকে, কিংবা আপনারা যদি একটু বিশ্লেষণ করতে পারেন, যদি পসিবল হয়, মানে এখানে চাপাচাপি বা জোরাজোরির কিছু নেই। খান সাহেব, আসলে এই আজিজ সাহেব বোধহয় আমার জানা মতে ইতিমধ্যে বাড়িতে নাই। হ্যাঁ, উনি একটা আমার জানা মতে উনার বোধহয় একটা ব্যবসা উনি জড়িত হইছেন। আল্লাহ চাইতে উনার ব্যবসা ভালো করুক। অনেকদিন যাবত উনাকে দেখি না। আর আমিও তো আসলে এই যে একটা কাজে ব্যস্ততায় থাকি। হ্যাঁ, রাজনীতি করার মতো সময় এখন থাকে না হাতে। হ্যাঁ, আর এই বিষয়টা হইছে এটা আসলেই আমি যেটা দেখলাম যে গতকালকেও দেখলাম যে কোন জায়গায় জানি খুব মারামারি হচ্ছে, কিংবা আগুন লাগায়া দিচ্ছে, ঠিক আছে, মনোনয়ন না পেয়ে। তো আমাদের এটা কি তাড়াইল করিমগঞ্জ তারাল আমি করিমগঞ্জে নাকি? না, এটা না, কি অন্য জায়গায়। অন্য আমি আমি জায়গায়? সেটা আমি সেটা বলতেছি যে অনেক জায়গায় আমি দেখলাম আরকি। এটা ফেসবুকে দেখছি। হ্যাঁ? তবে এই আমাদের তাড়াইল করিমগঞ্জে ডক্টর ওসমান ফারুককে মনোনয়ন দেওয়াতে তাড়াইলের যে বিএনপির নেতৃবৃন্দরা আছে এরা আনন্দ রেলি করছে, এটা আমি দেখছি। জি, এটাই জানার ছিল। জি, 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 জি। সারোয়ার হোসেন এনামুল আজিজ ভাই, সাহেব আমার মনে হয় যে এ এই আ উনিও হয়তোবা ফেসবুকে এরকমই দেখছে, তাই না? আজিজ সাহেবের হয়তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তো সেই ফাঁকে আমরা আবার এনামুল ভাইয়ের কাছে আমরা যাই। এনামুল ভাই, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের দুই আলোচকেই কথা বলছিল তারালের বা আঞ্চলিক বিষয়টা নিয়ে, মানে কিভাবে তারা এই ওভারকাম করতে পারে, এটা তাদের ভিতরে একটা কথোপকথন হচ্ছিল। তো আমাদের যে যথারীতি যে প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্ন ফিরে যাচ্ছি, যে পারিবারিক বন্ধন, সামাজিক সম্পর্ক টিকিয়ে রাখতে আমরা ব্যক্তিগতভাবে কি ভূমিকা রাখতে পারি? ধন্যবাদ মামুন ভাই, একটা জটিল বিষয় আছে। সম্পর্ক টিকিয়ে রাখার তো আসলে এটা নির্দিষ্ট কোনো মাধ্যম বা নির্দিষ্ট কোনো পলিসি নাই। প্রত্যেকের ব্যক্তিগত অবস্থান থেকে এবং তার পারিবারিক সুযোগ সুবিধা বা ভৌগোলিক অবস্থান সবকিছু মিলে, পারিপার্শ্বিক অবস্থা মিলে উনি কিভাবে টিকিয়ে রাখবেন বা এই সম্পর্কটা কিভাবে ঠিক রাখবেন বা কিভাবে সম্পর্কটা স্থায়ী হবে বা চলমান থাকবে, এটা আলাদা আলাদা ভাবে নির্ভর করে, প্রত্যেকের ব্যক্তিগত অবস্থানের উপরে নির্ভর করে। এখন এখানে আসলে কমন কোনো পলিসি নাই, কমন কোনো বিষয় নাই। সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য সবাই তো আন্তরিক চেষ্টা করে, কিন্তু বাস্তবতা হয়তো প্রত্যেকের জীবিকার তাগিদে ব্যক্তিগত